নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো বাইরে কিন্তু বেশ সুন্দর একটা রোদ উঠেছে। আর আমি দেখো কালকে কাঁচা জামা কাপড়গুলো সমস্ত এখানে নিয়ে এসেছি, কিন্তু এখন আমার কিছু ভাজ করার মতো ইচ্ছে নেই। টাইম হয়তো পাবো, এখন বাজে ধরো 9:45, আমরা বেরোবো 11টা নাগাদ। তো এখন আমি করবো ব্রেকফাস্ট, ছেলে একটু বাদে খাবে বললো। তো ব্রেকফাস্টে চলো আমি কি খাই দেখাই, কিছু একটা বানিয়ে নেবো চটজলদি। তো চলো, আজকে যেহেতু শনিবার, তো ছাতু আজকে আর খাবো না, তো চলো কি খাওয়া যায় দেখি। সো গাইস চলো এখানে দেখি, এখানে আমার একটা ব্যাটার করা ছিল, এই ব্যাটারটাকে আগে এখানে ঢেলে নিই। ঠিক আছে, অনেক কিছু এখানে দেওয়া ছিল, এখানে এই ব্যাটারটাকে আগে ঢেলে নিই। ঠিক আছে, দেখি এবার এই ব্যাটারটাকে দিয়ে কিছু গতি করা যায় কি না দেখি। চলো এখানে এবারে আমি একটু একটু করে দেবো হচ্ছে 1 চামচ ওটস, 1 চামচ না, এই 1 খুন্তি ওটস দিলাম। ঠিক আছে, কি কদ্দূর কি হবে জানি না, 1 খুন্তি ওটস দিলাম। ঠিক আছে, তারপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে গাজর আর বিট কুড়িয়ে। তো চলো কুড়িয়ে দিচ্ছি, একটু খেতেও একটু লালচে লালচে হবে, অল্প অল্পই দিচ্ছি, এই বিটটা দিয়ে স্যালাড করে রাখবো। আচ্ছা, একটু গাজরও দেবো, দেখো গাজরটাও কুড়িয়ে নিচ্ছি। এই গাজরও দিলাম, কতটা হবে কি আমি বুঝতেই পারছি না। আর দেবো হচ্ছে এখানে 1 কুচি পেঁয়াজ কেটে রাখা আছে, সেই পেঁয়াজটাকে দেবো। আর এনেছি লঙ্কা, চলো পেঁয়াজটাকে দেবো। সো লেটস ডু ইট। পেঁয়াজও অল্প দেবো, আর একটু পেঁয়াজ রাখছি, ওটা দেবো আমি হচ্ছে ডিমের পোচ করবো একটা। ঠিক আছে, এটা যে কি হবে জানি না, এটা কতটা উঠবে সেটাই হচ্ছে আমার প্রশ্ন, আর না উঠলে তো পুরো জিনিসটাই কেলো হয়ে গেল। এটা হলো। আচ্ছা চলো, এখানে আধা কুচি লঙ্কাও দিয়ে দিচ্ছি, লঙ্কাটাও হাফ কুচি দিয়ে দিলাম। ঠিক আছে, সো এই হলো। বেবিকর্ন দেবো ভেবেছিলাম, না বেবিকর্নটা আর দেবো না, কারণ বেবিকর্নটা তো নরম নয়, এখন নরম হবেও না, ওগুলো মুখে খটখট করে পড়লে ভাল লাগবে না। তো এবার একটু দেবো নুন, এই নুনটাও দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো দেবো, দাঁড়াও, গোলমরিচ গুঁড়োটা কোথায় আছে, এখানেই আছে। তো চলো দিয়ে তো দিলাম। ঠিক আছে, এবার এখানে দেবো হচ্ছে হালকা তেল, সর্ষের তেল, হালকা সাদা তেল। ঠিক আছে, দেখতে হবে এবার কেমন ওঠে, কীরকম ব্যাপারটা হয়। ওটস দিয়েছি তো একটু উঠতেও পারে, ওটস দিলে ব্যাপারটা একটুখানি ভারী ভারী হয়েছে। সো দেখি এবার, হ্যাঁ কীরকম হয়। এবার এটাকে একটুখানি নাড়িয়ে নিতে হবে। এই যে নাড়িয়ে নিলাম, এইবার চলো এটাকে এখানে দেবো। ঠিক আছে, এই যে ছেড়ে যাচ্ছে ব্যাপারটা, তো ওটাই হচ্ছে একটা আমার চিন্তার বিষয়, ছেড়ে যাচ্ছে। আটা ময়দা দিয়ে করলে জিনিসটা ছাড়ে না, শুধু ওট দিয়ে করলেও ছাড়ে না, এটাতে মধ্যে না একটু চিড়ে আছে, তো যার জন্য ছেড়ে যাচ্ছে। তো সুতরাং আমি না আঁচটাকে হালকা করে দিলাম। ঠিক আছে, দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দেখি কি হয়। তো গাইস আমরা এই এখন বেরোলাম, এই যে ছেলে আমি সব বেরোলাম, বেশ ভালো, হ্যাঁ বেশ ভালো রোদ আছে আজকে। তো চলো বাস তো পেয়েই যাবো, শনিবার ফাঁকা ফাঁকাই থাকবে, অফিস কাছারি অনেক অফিস তো বন্ধ থাকে, তো সেইভাবে। তো চলো যাওয়া যাক, এখন যাচ্ছি কসবা, বিকেলে যাবো হরিদেবপুর। তো গাইজ আমরা চলে এসেছি গড়িয়াহাটে, আজকে এসি বাসে করে এসেছি। তো চলো এবার দেখি, যাবো হচ্ছে কসবা, দেখি এবার অটো ধরবো এখান থেকে, এগুলো পালাবে না। তো গাইজ চলে এসেছি, দেখতেই পাচ্ছ হাতে হচ্ছে রিটার্ন ভাড়া, 100 টাকা নোট ছিল, খুচরো হয়নি, তাই জন্য খুচরোটা করলাম অটোতে উঠে। চলো দেখাই একটা জিনিস। তো
তো বন্ধুরা আমি এসে গেছি কসবায়। তো নতুন নতুন লাইট লাগানো হয়েছে, সেগুলো দেখাবো। এটা হচ্ছে ক্রমটন ট্রাইও একটা দেখাচ্ছি। এটা বন্ধ করে দিলাম। এটা হচ্ছে থিয়েটার মোড, আবার বন্ধ করলাম। এটা হচ্ছে পার্টি মোড, আবার বন্ধ করলাম। এটা হচ্ছে নর্মাল। তো নেক্সটটা হচ্ছে ফ্যানগুলো। দাঁড়াও। এটা হচ্ছে ফ্যানের রিমোট। তো এটা নাইট ল্যাম্প, ওটা শুরু হলো। এবার নেক্সট এটা লাইটটা চালাও। যেটা হচ্ছে এটা হচ্ছে একটা, ওইটা হলো তো এটা হলো। ওই পাঁচটা গোল আছে না, তো এবার এটা অন হবে। বলে একবার করে কম হবে, একটা করে গোল কমে যাবে। ও এটা 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 ও মাই গড, মানে হাওয়া। এটা হচ্ছে এলইডি উড়ে গেল। এলইডি। তো এবার এটাকে বন্ধ করে দিলাম। এবার লাইটগুলো, এটা একটা কন্টেন্ট চাইও গুলো আছে। এই লাইটটা হচ্ছে এটা। এটা হচ্ছে সাইড লাইটগুলো। নেক্সট এটা হচ্ছে এই লাইটগুলো। এটাকে আবার টিপলে কি হয়? তারপরে এই লাইটগুলো। আর লাস্টটা হচ্ছে অন্য মোড। তো সো গাইস, আমি এখন এখানে বারান্দায় বসে আছি, লোকজন যাচ্ছে দেখছি। ঘুমটা বেশ ভালো হয়েছে, কারণ আজকে রাতে শুতে শুতে বেশ দেরি হবে, ফিরতেই দেরি হবে, তাই রাতে শুতেও দেরি হবে। আর এই কানে দুলটা পরেই শুয়ে পড়েছি বাবা। শোয়ার পরে কানে না কিরম একটা লাগছিল। তো যাই হোক, এখান থেকে কিছু করে যাবো ওটা দেখি। ওইখান থেকে হয়তো একটা বাস ধরবো, বাস ধরে রাসবিহারি যাব, ওখান থেকে মেট্রো করে যাব। এই হচ্ছে ব্যাপার। বেরোবো এই অ্যারাউন্ড 6টা, 6:15 নাগাদ বেরোবো। সো গাইজ, আমরাই বেরোলাম। তো যাই হোক, এখন যাচ্ছি মায়ের কাছে যাব। এখন এখান থেকে একটা বাস পেয়ে গেলে ভালো হয়, 3C/1টা পেয়ে গেলে খুব ভালো হয়, রাসবিহারি অবধি চলে যেতে পারবো। তারপরে করে যাব, মানে কী করে মেট্রো, তারপরে মেট্রো ধরবো, রিক্সা ধরবো, বাড়ি যাবো। তো গাইজ, এখন যাচ্ছে হচ্ছে রিক্সা করে মায়ের ওখানে। এখন বাজে তোমার 7:10। 1 মিনিট দেখছি, দাঁড়া কটা বাজে। এখন বাজে 7:12। তো মায়ের কাছে পৌঁছতে ধরো আরও 7-8 মিনিট লাগবে। গিয়ে একটু জল খেয়ে, জল তো খাওয়া হয়েছে, জল একটা কিনলাম, ছেলেকে রাখবো, রেখে বেরিয়ে যাবো। তারপর ফিরতে রাত হবে, ছেলেকে একটু পড়া দিয়ে গেলাম, আর টুকটাক নিজের মতো যা করার করবে। তো গাইস, আমরা এই ড্রাইভে যাচ্ছি। আমি চলে এসেছি, বাবা একটু কিছুক্ষণ পৌঁছে দিয়ে গেল। তো এবার চলো যাই। ছেলেকে গ্যারেজ করে দিয়েছি, আর আমি একটা ছাতা নিয়েছি, ছোট্ট একটা ব্যাগ নিয়েছি। চলো। তো গাইস, আমি শুয়ে পড়েছি, এখন বাজে 11:40। তো আমি বাড়ি চলে এসেছি, যে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ ছেলেটা তো মা না এলে খাবো না টাইপের করেছিল আর কি। তো হয়েও গেল। আর আজকে আমি রাত্রেবেলা ডিনারটা আর করতে পারিনি, কারণ মানে এত সন্ধ্যাবেলাতে এত রকম স্টার্টার খাওয়া হয়েছে, কেক খাওয়া হয়েছে, তারপরে লিমকা খাওয়া হয়েছে। তো সেই জন্য আর রাতে ডিনার করার মতো আর কোনো জায়গা ছিল না। তো আসর ভেঙে গেল। তবে আড্ডাগুলো খুব ভালোই হলো, এবং আড্ডা করার সময় আর
ব্লগ করতে মনেও ছিল না, আর করাও হয়নি। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।